نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অত্যন্ত পরাক্রান্তর সাথে হৃদয় নিয়েই আমাদের দাঁড়ানো। আজকে যে উদ্দেশ্যে আমাদের সমবেত হওয়া বা রেলি করার কথা ছিল সেটা স্বাচ্ছন্দ্যের সাথে বা যে উদ্দেশ্য আমাদের বাড়ির থেকে রওনা সেটা করতে পারি নাই, কেন আমাদের বড়দের যে নির্দেশ এটা পালন করা আমাদের উপর জরুরি। বড়রা যে সিদ্ধান্তগুলো নেয় আমরা সেটা মেনে সামনে অগ্রসর হওয়া, সেটার মধ্যে কামিয়াবি আর সফলতা। আল্লাহ তাআলা আমাদের ইমানের মধ্যে কুওয়াত এবং জাদাত দান করুক। মানুষ ইমানি শক্তি ছাড়া আর আল্লাহ পাকের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া সে কোনো দিন ইসলাম, দিন, ইমান, দেশ, জাতি কল্যাণ নিয়ে সামনে আগানোর কোনো তার শক্তি নাই। এই জন্য সূরা কাহফের মধ্যে বলেছেন যে সূরা কাহফের যে সমস্ত যুবকদের ঘটনাগুলো আসছে তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাদেরকে আল্লাহ পাকের লাইনে, দ্বীন কায়েমের লাইনে, তাওহীদের উপরে থাকার জন্য আল্লাহ পাক তাদেরকে ইসলামের উপরে, দ্বীনের উপরে থাকার জন্য তাদের ইমানি শক্তি আল্লাহ পাক তাদেরকে বাড়িয়ে দিয়েছিলেন। সেই জন্য তারা দ্বীনের উপরে, তারা একত্ববাদের উপরে থাকাটা তাদের জন্য সহজ ছিল। শুধু তাই না, তারা ওই গুহার ভিতরে বসে তারা দোয়া করছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। বলছিলেন, হে আল্লাহ, আমাদের কাছে কোনো রসদপত্র নাই, কিছুই নাই, তুমি আমাদেরকে সাহায্য করো। এই যে আমরা আল্লাহ পাকের সাহায্যের মুহতাজ, আমরা সব সময় আল্লাহ পাকের সাহায্য নিয়ে চলতে চাই। আল্লাহ পাক যদি মদত করে, সাহায্য করে, পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে বুলেট মেরে আমাদের বুকে গুলি নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা। সেটা সব কিছুর ফয়সালা হলো উপরের ফয়সালা, আরশের ফয়সালা। এই জন্য ইনশাআল্লাহ আমরা এটার উপরে রাজি আছি ইনশাআল্লাহ। যদি সেই রাষ্ট্রের জন্য, দিনের জন্য, মানুষের অধিকার আনয়নের জন্য যদি বুকে রক্ত দিতে হয়, যদি হাদিমের মতন যদি এরকম শহীদের দ্বারপত্র চলে যায় এবং শহীদ হয়ে যায়, সেটার উপর আমাদের কি করতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। এই জন্য সূরা কাহফের মধ্যে এই আলোচনাগুলো করে সমস্ত মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা খোরাক দিয়েছেন। শোনো, তোমরা প্রতি মুহূর্তে, প্রতিক্ষণ তোমরা আমার কাছে দোয়া করতে থাকো, যেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের নসরতার সাহায্য আর বিজয় যেন তোমাদেরকে দান করি। সেই প্রত্যাশা তোমরা অনেক সময়ের জন্য তোমরা ভুলতে পারবে না। তোমরা কাইফিয়াতে ইহসান সবসময় এই অবস্থার উপরে, হালতের উপরে থাকবা। এই জন্য ইনশাআল্লাহ এই বিজয় মুসলমানদের আসবে তখনই, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসে ঈমান নিয়ে, ইয়াকিন নিয়ে, আখলাক নিয়ে, তখন অবশ্যই বাতিলদের পরাজিত নিশ্চিত হবে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে যেন আমরা হাঁটি হাঁটি পা পা করে ইমানের লাইনে, ইয়াকিনের লাইনে, আধ্যাত্মিক লাইনে, তাসাউফ লাইনে, মেহনতের লাইনে, আখলাকি লাইনে, সর্ব লাইনে আগায়া আল্লাহ পাককে সন্তুষ্ট করে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা হবে। এই উত্তম চূড়ান্ত একটা ইবাদতের ময়দানের লড়াইয়ে যেন আমরা টিকে থাকতে পারি, লড়াইয়ে যেন আমরা সাহসিকতার সাথে, হিম্মতের সাথে এগিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাকের কাছে চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।